ভাবো তো, একদিন হুট করে আকাশ থেকে কিছু বিশাল জিনিস এসে পড়লো পৃথিবীর সাগরে, আর ওরা এলিয়েন। তারপর কি হলো? মানুষ বনাম এলিয়েন, এক বিশাল যুদ্ধ। আজকে আমরা এক্সপ্লেন করব 2012 সালের মুভি ব্যাটেলশিপ। তো চলো শুরু করি অ্যাকশন দিয়ে ভরপুর এই নৌযুদ্ধের গল্প। মুভির শুরুতেই দেখা যায় নাসা একটা বিশেষ সিগন্যাল পাঠায় মহাকাশের একটা গ্রহে, যেখানে প্রাণ থাকার সম্ভাবনা আছে। তারা ভাবে চলো দেখি কেউ উত্তর দেয় কিনা, কিন্তু তারা জানতো না যে উত্তর আসবে, কিন্তু সেটা বন্ধুত্বপূর্ণ হবে না। এইদিকে আমাদের হিরো অ্যালেক্স হপার একেবারেই ছন্নছাড়া টাইপের একটা ছেলে। একদিন এক সুন্দরী মেয়ে সামান্থার সঙ্গে দেখা হয়, আর মেয়ে ইমপ্রেস করতে গিয়ে সে একটা দোকান থেকে চিকেন বার্গার চুরি করে আনে, অর্থাৎ ভালোবাসার জন্য চোর হতেও রাজি। পুলিশ তাকে ধরে নিয়ে যায়, আর তার বড় ভাই স্টোন হপার বলে, তোর জীবন তো বেহাল, তুই নেভিতে জয়েন কর। এই বলে সে তাকে নেভিতে জয়েন করায়। কয়েক বছর পর দেখা যায় অ্যালেক্স এখন নেভিতে বেশ ভালো একটা পর্যায়ে আছে। একটা বড় মিলিটারি এক্সারসাইজ হয়, যার নাম ছিল রিমপ্যাক। জাপান, ইউএসএ সহ আরও অনেকগুলো দেশের জাহাজ প্রশান্ত মহাসাগরে মিলে মহড়া চালাচ্ছে। অ্যালেক্স আর তার ভাই দুজনই আলাদা আলাদা জাহাজে। হঠাৎ মহাকাশ থেকে বিশাল 5টা বস্তু ভেঙে পড়ে পৃথিবীতে, যার মধ্যে 4টা পড়ে সাগরে, আর একটা হংকং শহরে ধাক্কা মেরে ধ্বংস করে ফেলে সব কিছু। জানা যায় এগুলো আসলে এলিয়েন স্পেসশিপ। এদের এক ধরনের শক্তিশালী ঢাল আছে, যা দিয়ে ওরা পুরো সাগরের একটা বড় অংশ কভার করে ফেলে, আর ভিতরে আটকে যায় 3টে যুদ্ধজাহাজ। এলিয়েনরা আকস্মিকভাবে আক্রমণ করে। অ্যালেক্সের ভাই স্টোনের জাহাজ ধ্বংস হয়ে যায় এবং সে মারা যায়। অ্যালেক্স খুবই ভেঙে পড়ে, কিন্তু এখন অ্যালেক্সই হয়ে যায় ইউনিট লিডার। কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু নেতৃত্ব দিতে বাধ্য হয়। ভাইকে হারিয়ে অ্যালেক্স এখন বুঝে যায় এখন তাকে সাহস দেখাতেই হবে। এলিয়েনরা সব রাডার ব্লক করে রেখেছে,